কি ব্যাপার ভাই, বাবর আর রিজবানকে ছাড়ার পর তো পাকিস্তান যেমন একটা অন্যরকম ক্রিকেট খেলছে, বলছে অল আউট হয়ে যাব কিন্তু ওই মারতে মারতে খেলতে থাকবো। তো এটা দুটা ম্যাচ ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে গেল ভাই পাকিস্তান, এবং একটা স্টেটমেন্ট দিতে যাচ্ছে ভাই বাকি দলটাকে যে আমরা আরও ইমপ্রুভ করব। এই জিত থেকে আমরা ভাই খুশি নয়, যদিও আমরা বলতে পারি যে ভাই আফগানিস্তানকে হারিয়েছে, ইউএইকে হারিয়েছে, তারপরও বলবো যে না ভাই পাকিস্তান কিন্তু একটা ব্র্যান্ড অফ ক্রিকেট খেলার চেষ্টা করছে একদম অন্তিম মুহূর্তে এসে, যেখানে ভাই এশিয়া কাপ একদমই সামনে, আর মাত্র 8-10 দিন বাকি ভাই এশিয়া কাপ খেলার। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান চেষ্টা করছে যে কিছুটা ভাই মেকআপ করার ইন্ডিয়ার সাথে, কারণ ওরা জানে যেখানে একটাই দল রয়েছে সেটা হচ্ছে ভাই ইন্ডিয়া, এবং সেটার সাথে মেকআপ করতে গেলে ভাই এ ধরনের পাগলামি ব্যাটিং করতে হবে, কারণ এই টিমটা কখন কত করবে কেউ জানে না ভাই। ইন্ডিয়ার টিম এমন হয়ে গেছে 200 মনে হচ্ছে যে ভাই, মানে কী বলবো, একটা খারাপ দিন হলে 200 করে নেবে ইন্ডিয়া, ঠিক আছে, এরকম টাইপের একটা ইন্ডিয়ান টিম ভাই। 220, 230, 240 কত করবে ইন্ডিয়া নিজেও জানে না, একদম পুরো পাগল একটা টিম। তো সেই পাগলামি করতে চাইছে পাকিস্তানও, কতটুকু পারবে, কারণ ভাই বাকি প্লেয়ারকে তো মেরে দেবে ইউএইকে অথবা বাকি টিমকে, ইন্ডিয়ার বোলিংকে তো ভাই ফেস করতে হবে। বুমরা গেলে অর্শদীপ গেলে হার্দিক পান্ডিয়া, ভাই যদি কুলদীপকে খেলায় তাহলে তো কুলদীপ এবং বরুণ চক্রবর্তী ভাই কি করবে, স্পিন খেলবে না পেস খেলবে, বুঝতে পারছো তো ইন্ডিয়ার অবস্থা। তো সেই জায়গায় ইন্ডিয়াকে ফাইট দেওয়ার জন্য পাকিস্তানও চেষ্টা করছে যে তাদের বেস্ট প্লেইং 11 তুলে ধরার জন্য, বেস্ট বোলিং অ্যাটাককে তুলে ধরার জন্য, কিন্তু পাকিস্তান আজকেও বলেছে তাদের ক্যাপ্টেন কিছুটা নম্র হয়ে ভদ্র হয়ে যে ভাই সব ঠিক আছে, কিন্তু আমাদের ডেথ বোলিং নিয়ে এখনও কনসার্ন রয়েছে, লাস্ট 4 ওভারে আমরা অনেক মার খাচ্ছি, ঠিক আছে। তো সেই জায়গায় আমাদের একটু দেখতে হবে, আরও কাজ করতে হবে। তো ভাই কাজ করো, ঠিক আছে, কোনো অসুবিধা নয়, কাজ করে আসো, তারপরও কাজ আর হবে না, এটা তো আমরা জানি, কিন্তু তারপরও বলছি হ্যাঁ পাকিস্তান ব্যাক টু ব্যাক উইন কিন্তু ওটা একটা বুস্ট আপ দেবে, কারণ যে কোনো টিমের জন্যই যে জিতটা ভাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং এই ম্যাচের জন্য যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি সেম আইয়ুব, হ্যাঁ সেম আইয়ুব আমরা কি দেখতে পাই যে ভাই ও কিন্তু শুধু ব্যাটিং নয়, ও আজকে যে ভাই ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, ও স্পেশালি বলেছে যে আমি আমার বোলিং নিয়ে কিন্তু খুবই ভাই চিন্তা করছি, এবং আমি দেখতে পাচ্ছি কারণ টি20তে বোলিং করা এত ইজি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও তার বোলিং স্কিলটাকেও আরও উপরে নিয়ে আসতে চেষ্টা করছে এবং ভালো বোলিং করছে ভাই। এবং ব্যাটিংয়ের কথা যদি বলি তো আজকে তো ভাই ফাটাফাটি ব্যাটিং করেছে, একটা শুরু যাকে বলে সেই শুরু কিন্তু দিয়েছে সে। এবং নিচে আরেকটা প্লেয়ারের কথা বলা হয়েছে ভাই হাসান নওয়াজ, যে বিগ থিং হতে পারে পাকিস্তানের, যদিও আমরা জানি যে পাকিস্তানের একটা ম্যাচে কেউ ভালো খেললেই ওরা বলে দেয় যে নেক্সট বিগ থিং, কিন্তু পরে ওকে আর পাওয়া যায় না ভাই খুঁজে কোথাও, ঠিক আছে। তো যাই হোক, তারা তো বলছে যে ভাই হাসান নওয়াজ তাদের জন্য একটা বিগ থিং হতে পারে। দেখতে পাই যে হাসান নওয়াজ ভাই 200-র উপরে স্ট্রাইক রেটে, হ্যাঁ ভাই 215 স্ট্রাইক রেটে আমরা দেখতে পাই 26 বলে 56 রান করে নেয়। এবং যেখানে আমরা দেখি তার সাথে সাথে ভাই ওদের লোয়ার মিডল অর্ডারও আমরা দেখেছি যে ভালো কিন্তু একটা করছে, হ্যাঁ আউট হয়ে যাচ্ছে, কিন্তু ভাই সবাই এই যে বললাম না ছোটো ছোটো কন্ট্রিবিউশন টুকটুক না করে সবাই ব্যাট চালিয়ে খেলছে, যার কারণে ওরা অল আউট হওয়ার পরও কিন্তু বোর্ডে ছিল 207 রান, ঠিক আছে। এবং আমরা দেখতে পাই চেস করতে নেমে কিন্তু একটা দারুণ শুরু করে ভাই ইউএইও, মনে হচ্ছিল যে না ফাটিয়ে দেবে, কিন্তু ভাই জানা ছিল যে ইউএইর একটা বা দুটা উইকেট পড়লে তো ইউএই আর পারবে না। তো সেটাই হলো, যে প্লেয়ারটা দারুণ ছন্দে ছিল সেই প্লেয়ারটা আউট হওয়ার পর আমরা কি দেখতে পাই যে ভাই ইউএইরও ধীরে ধীরে পতন শুরু হয়। এবং একটা সময় দেখি যে লাস্টে এসে আরেকটা প্লেয়ার আসিফ খান ভাই 35 বলে 77 রানের একটা ঝড়ালো ইনিংস খেললো, এবং পাকিস্তানকে বলে দিল যে এখনও সময় আছে ভাই, তোমাদের বোলিং লাইন আপটাকে এখনও একটু শুধরে নাও। হ্যাঁ, এবং এটা ভাই আমরা দেখি কাপ্তান সালমান আলী আগাও কিন্তু এই কথা বলেছে যে আমাদের এখনও ডেথ বোলিংয়ে একটু সমস্যা রয়েছে, সেটাকে আমাদের দেখতে হবে, টি20 একটা প্রসেসকে আমরা কিন্তু ফলো করছি। তো সেটা দেখে ভালো লাগলো যে না এতদিন পরে পাকিস্তানও একটু ফলো করছে, হয়তো ভাই ম্যাচগুলো একটু ফাইট হবে, আদারওয়াইজ আমি ভেবেছিলাম যে এশিয়া কাপে কী হবে ভাই, ভারত তো 1 সিরিজ জিতে যাবে তো মজা আসবে না, কিন্তু যেরকম পাকিস্তান খেলছে যেরকম বাংলাদেশ খেলছে তো দেখে ভালো লাগছে যে না একটু কম্পিটিশন, ভাই সবাই চায় না ক্রিকেট হোক, কিন্তু একটু কম্পিটিশন হলে তো ভালো লাগে না, ঠিক আছে। জিতবো তো ভারত এটা সবাই জানে, কিন্তু তারপরও একটু কনফিডেন্স একটু কম্পিটিশনটা হলে ভালো লাগে, ম্যাচটা দেখতে ভালো লাগে। তো সেই দিক থেকে দেখলে ভাই ভালোই প্রস্তুতি চলছে পাকিস্তানের, এবং প্রথম দুটা ম্যাচে কিন্তু পাকিস্তান দারুণভাবে জিতলো। এবার দেখার বিষয় যে বাকি ম্যাচগুলো পাকিস্তান কীভাবে করে, কারণ এই ট্রাই সিরিজ কিন্তু পাকিস্তানের জন্য ভাই প্র্যাকটিসের জন্য খুব ভালো সুযোগ করে দেবে। এবং অন্যদিকে আমাদের ভারত কিন্তু ভাই একটা ম্যাচও খেলছে না, এটা একটা বড় দুশ্চিন্তার ব্যাপার, কিন্তু তারপরেও বলবো আমাদের ভারত তো ভাই ঘর থেকেই সেট হয়ে আসে, ঠিক আছে, এবং এসেই প্রথম ম্যাচ আমরা মনে হচ্ছে তো ভাই উড়িয়ে দেবে। তো যাই হোক, দেখার বিষয় যে কী করে ভারত, সেটাও দেখার বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে পাকিস্তানের এই খেলা কি কোনোভাবে ভাই বাকি টিমকে ভয় পাওয়াচ্ছে?
ইন্ডিয়া তো ভয় পাবে না, বাকিটা আমি জানি না, ঠিক আছে? তো তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবে।